খুন করে রেখেছে নীলিমা কাকিমা, তাও আমার চোখের সামনে। এবারে আমি কি করি বলো তো? কি বলছিসটা কি তুই? ঠিকই বলছি আমি। কিন্তু আমাদের কাছে এখন সেই ক্ষমতা নেই যে আমরা প্রতিশোধ নিতে পারি ওর বিরুদ্ধে। ঠিক সেই কারণে আমি তোমার আশ্রয়ে এসেছি গোপাল কাকা। এই গ্রামের মধ্যে আর কাউকে বিশ্বাস করতে পারবো না আমি। তবে তুমি যদি আমাকে আশ্রয় দিয়ে বড় করে তোলো, তাহলে আমরা সবাই মিলে একদিন বুদ্ধি করে ওই অবিনাশ আর খগেনদের মতন শয়তানদের শেষ করতে পারি। ঠিক আছে, তুই এখন থেকে আমার কাছে আমার মেয়ের মতোই থাকবি। আমাদের হাতে এখন বিশেষ প্রমাণ নেই, তবে একদিন আমরা ধরে বেঁধে ওই নীলিমাকে দিয়ে ঠিক স্বীকার করাবো যে তোর ঠাকুমাকে খুন করবার পেছনে ওর হাত আছে। ঠিক আছে, ধন্যবাদ কাকা। তুই নিশ্চিন্ত এখন আমার কাছে থাক, তবে নিভতে দিস না নিজের ভেতরের প্রতিশোধের আগুনটা। এটাকে জ্বালিয়ে রাখ। এই প্রতিশোধের আগুনটাই এখন থেকে আমাকে বাঁচিয়ে রাখবে কাকা, তুমি ভেবো না। মুখ পোড়া মেনি মুখ বাঁদর, লজ্জা করে না তোমার? দিন রাত শুধু তোমার জন্য আলু ভাতে ভাত খেতে হচ্ছে আমাকে। কেন, কি হয়েছে? তুমি আমাকে এরকম ভাবে অপমান করছো কেন বলো তো? বলি, কবে থেকে একটা জিনিস চেয়েছি তোমার কাছে, তা এখনো এনে দিতে পারছো না? তুমি রুই মাছ খাওয়ার জন্য এত পাগল হয়ে উঠলে যে তুমি আমাকে ভুলে যাচ্ছ। আরে আমার মতো মানুষকে তোমার অপমান করতে বাঁধছে না? তুমি কি বুঝতে পারছো না? একবারও আমার কষ্টটা, মানে আমার বুকটা কিভাবে ভেঙে যাচ্ছে তোমার কথা শুনে, সেটা কি তুমি অনুভব করতে পারছো না? তোমার বুক ভাঙা নিকুচি করেছে। তুমি মরে গেলেই আমি শান্তি পাবো। আমার একটা আলাদা জগৎ আছে, সেই জগতে আমি সুখী থাকবো। তোমার মতন লোককে বিয়ে করে আমার জীবন বরবাদ হয়ে গেছে। তুমি যদি সুখী হও আমি মরে গেলে, তাহলে আমি মরেই যাব। তাহলে আর বেশি দেরি না করে এক্ষুনি যাও, গিয়ে গলায় দড়ি দাও। তুমি আমাকে এভাবে যখন বলছো, তখন আমি সত্যি সত্যি গলায় দড়ি দেবো। তা গলায় দড়ি দেবে বলে কি ভয় পেয়ে গেলে নাকি? মেয়ে মানুষের মতন তাহলে বসে রইলে কেন? জীবনে একবার তো প্রমাণ করো যে তুমি পুরুষ মানুষ। যাও যাও, ওই দড়ি রয়েছে, গিয়ে ঝুলে পড়ো। ঠিক আছে, এই গেলাম আমি। বিদে হয়ে আমাকে উদ্ধার করো। আজকে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। যাকে ভালোবেসে ঘর সংসার বাঁধবার স্বপ্ন দেখলাম, সেই যখন আমাকে এত বড় কষ্ট দিল, তখন আমি আর রাখতে চাই না এই জীবনটা। সুখে থেকো নীলিমা, আমি চললাম এই জগৎ ছেড়ে। এতক্ষণে আপদ বিদায় হয়েছে। দেখেও শান্তি যে লোকটা মরে ঝুলে রয়েছে ওপর থেকে। এইবার থেকে আমি মজা করে খগেন আর অবিনাশের সাথে মিলে গ্রামটাকে শাসন করতে পারবো আর সুখে জীবন কাটাতে পারবো। আরে খগেন, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? দাও না, ঘরটায় ওদের আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। আর বাকি সবগুলোকে মারতে মারতে এই জমির আলে এনে ফেলো। বেশি কথা বললে সবগুলোকে মেরে এইখানেই পুঁতে দেবে। ঠিক বলেছ তুমি, আজকে এদের সবগুলোকে আমি শেষ করে ফেলবো। এমন ভাবে এদেরকে শেষ করবো যাতে উপরওয়ালাও শিউরে ওঠে। থামো তোমরা, আমি বলছি থামো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কে রে তুই? তোর এত বড় সাহস কেন? দুদিনের বাচ্চা মেয়ে, তোর এত বড় সাহস? আমাদেরকে তুই বাধা দিস? দরকার হলে এই মেয়েটাকেও আমরা শেষ করে ফেলবো। শেষ যদি করারই ছিল, আমাকে তাহলে সেই দিনই শেষ করতে পারতে, যেদিন তোমরা আমার ঠাকুমাকে খুন করেছিলে। আমি এতদিন চুপচাপ বসেছিলাম, আর থাকবো না। এত বছর আমি সহ্য করেছি, কারণ আমি তখন ছোট ছিলাম। এখন আমি বড় হয়েছি। এখন আমি তোমাদের সব অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সেদিন ভুল করে তোকে ছেড়ে দিয়েছিলাম বলে তুই আজ সাপ হয়ে আমাকে ছোবল দিতে চাস? এই জন্যই বলে শত্রুর শেষ রাখতে নেই। বেশি বাড়াবাড়ি করতে আসিস না, তোকেও আমরা শেষ করে দেব। আমাকে শেষ করা এত সহজ নয়, সেটা দেখে নিও।
নীলিমা, আজই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এই পূজা নামের ডাইনিটাকে যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ আমরা অন্য কাজ হাত দেব না। ঠিক আছে, তোমরা চেষ্টা করে দেখতে পারো। তবে তাই হোক, শত্রু সেদিন মরেনি তো কি হয়েছে, এবারে মরবে, আর এমন ভাবে মরবে যে লোকে দেখলেও শিউরে উঠবে। আমি ভয়ানক মৃত্যু দেব তোকে, সাবধান হয়ে যা। আজকে রাতেই পূজার গলা কেটে নদীতে ভাসিয়ে দেব, সেই জন্যই চুপি চুপি রাতের আঁধারে আমি গোপালের বাড়িতে যাচ্ছি। এমন ভাবে শেষ করব কাকপক্ষী তো টের পাবে না। আরে এত বড় সাহস আমাদের এসে হুমকি দেয়! ওই দুদিনের বাচ্চা মেয়ের কপাল দেয়, মানে এখন গাল টিপলে দুধ বের হবে, সে কিনা আমাদের সাথে শত্রুতা করছে। হ্যাঁ হ্যাঁ, বেটা খগেন আজকে যাচ্ছে পূজাকে মারতে। ভাগ্যিস পূজা বলে রেখেছিল আমাকে কথাটা। আজকে রাতের বেলায় পাহারা দিচ্ছিলাম গোপনে, এই লাঠির বারটা যদি মারতে না পারি। মরে গেলাম। ওরে বাবারে, মাথায় এত বড় লাঠির বাড়ি মারতে পারলো গোপালদা! আমার যে মাথাটা পেটে রক্ত বেরোচ্ছে, আমি যে চোখে অন্ধকার দেখছি, ও দাদা ছেড়ে দাও, মরে যাচ্ছি, আমাকে একটু জল দাও। পূজাকে খুন করতে আসবার সময় মনে ছিল না? এবার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দেও, সবই নীলিমা চক্রান্ত। এখন আর কিছু বলে লাভ হবে না, এখন শুধু তুই মার খাবি, মারই খাবি। ওরে বাবারে, মেরো না বাবারে, ওর লাগছে তো, ও বাবারে, শরীরে হাড় যেন ভেঙে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও, তোমার দুটো পায়ে পড়ি, ছেড়ে দাও। আমি 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 যা অপরাধ করেছি আমি ক্ষমা চেয়ে নেবো। এতদিনের যা পয়সা কামিয়েছি সব তোমাদেরকে দিয়ে দেবো। আমি তো খুন করিনি, এখনো পর্যন্ত খুন করেছি নীলিমা। ওকে তোমরা গিয়ে শাস্তি দাও, আমাকে ছেড়ে দাও। সে বিচার কালকে সকালে হবে, ততক্ষণ পর্যন্ত তোকে আমরা গাছে বেঁধে বাঁশ পেটা করব। কেন তোমরা আমার সাথে এমনটা করছো? আমাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি। তুই মর শয়তান, মর। ওরে বাবা, কষ্ট, ওরে ব্যথা, ওরে বাবরে লাগছে তো, ওরে কলা কি লাগছে, ওরে বাবা! পালাই পালাই, বাঁচাও আমাকে, পালাই। খগেন তো ধরা পড়লো, মার খেলো, এরপর কি পরিকল্পনা? এরপর পরিকল্পনা একটাই, অবিনাশকে ধ্বংস করতে হবে, আর তার সাথে নীলিমাকে মেরে আমার ঠাকুমার হত্যার বদলা নিতে হবে। কিন্তু তা কিভাবে সম্ভব হবে? অবিনাশ অনেক ক্ষমতাবান লোক, তাছাড়া ওকে কিছু করবার মতো আমাদের হাতে প্রমাণ কই? ওকে কিছু করার জন্য একটাই উপায়, গ্রামের লোক জড়ো করতে হবে আমাদের, তাহলেই ওর উপায় হবে। গ্রামের লোক জড়ো করে কি হবে? সবাই মিলে এগিয়ে যখন ওকে ধরা হবে, তখন ওই শয়তান অবিনাশ স্বীকার করতে বাধ্য হবে যে ওই সব কাজ করিয়েছে, আর তখনই ও সত্যি কথা বলে ফাঁসিয়ে দেবে নীলিমাকে। নীলিমাকে ফাঁসাবে, কারণ নীলিমাকে ফাঁসালে ওর একটা বাঁচার সম্ভাবনা আছে, আর আমরা যখন নীলিমাকে মারতে যাব তখন নীলিমার সব কথা বলে অবিনাশকে ফাঁসিয়ে দেবে। এইভাবে দুজন দুজনকে ফাঁসিয়ে দেবে, আর আমরা আমাদের বদলা নিতে পারবো। তাহলে যা করবার শীঘ্রই করতে হবে আমাদের। তুমি গ্রামের লোকেদেরকে একজোট করো, আমি বাকিটা দেখছি। ঠিক আছে। ওদেরকে যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ শান্তি নেই মনে। শান্তি কি আর আমার মনেও আছে? ওদেরকে যতক্ষণ না মেরে ভাজা ভাজা করতে পারছি ততক্ষণ গায়ের জ্বালা জোড়াচ্ছে না। খগেন তো নিমিত্ত মাত্র, আসল শয়তান ওই অবিনাশ। যতক্ষণ না অবিনাশ বেটার শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা চুপ করে বসতে পারবো না। তুই ঠিক বলেছিস পূজা, আমি এক্ষুনি যাচ্ছি গ্রামের লোকজন জড়ো করতে। এই অবিনাশ বাবু বাড়ি থেকে বের হওয়া বলছি, না হলে গোটা বাড়ি আগুনে জ্বালিয়ে ছেড়ে দেবো আমরা। বলি, এখানে বসে বসে ষড়যন্ত্র পাকানো হচ্ছে, আর আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। আজকে থেকে অত্যাচারের শেষ দিন, আজকে সব শেষ করে দেবো আমরা। তোমাদেরকে মেরে এই বাড়ি যতক্ষণ না জ্বালাচ্ছি ততক্ষণ আমাদের শান্তি নেই। একটু দাঁচিস, মার ওদেরকে। ওরে বাবা, ভাই তোমরা শোনো একটু, আমার কোনো দোষ নেই, আমি একটু লোভ করে ফেলেছিলাম বটে, তবে তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দাও ভাই। আমি কথা দিচ্ছি, যার থেকে জানিয়েছি সব তোমাদেরকে ফিরিয়ে দেবো। এই নীলিমা যত নষ্টের গোড়া, এই আসবার পর থেকে গ্রামে যত খুন যখন শুরু হয়েছে। এই ভাই, তোমরা এদের মিষ্টি মিষ্টি কথা বলো না, মারো, ঠ্যাঙাও, মারাও, বিলাসবাবুকে মারাও। ওরে বাবারে, মরে গেলাম, তোমরা আমাকে মারো না। ওরে বাবা, নীলিমাকে কেন ছেড়ে দিচ্ছ? ওকেও মারো। আমার থেকে বেশি দোষ ওর, আমি আর পারছি না। এই বুড়ো বয়সে এত মার খেতে পারবো না, ছেড়ে দাও, লাগছে পায়ে পড়ি।
আরে নীলিমাকে ঠেঙা, ও দাঁড়িয়ে আছে তো। ওরে বাবা রে, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি একজন মেয়ে মানুষ হয়ে তোমাদের এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। এবারে তাহলে তুই নিজের মুখেই স্বীকার কর, তুই আমার ঠাকুমার সাথে কি করেছিস। আমাকে ওই অবিনাশ বাবু বলেছিল ওর শত্রু ওই বুড়িকে শেষ করে দিতে, তাই তো আমি রাতের বেলায় একদিন গিয়ে খুন করেছি বুড়িকে। আমি অবিনাশ বাবুর কথাতেই কাজ করেছি, আমাকে ছেড়ে দাও তোমরা। ওই ওই অবিনাশ বাবুকে তোমরা মারো। এরা দুজনেই সমান দোষী, এদেরকে ততক্ষণ মারতে থাকো যতক্ষণ না পুলিশ এসে এদেরকে ধরে নিয়ে যায়। মারো এদেরকে, মারো। মরে গেলাম, ওরে বাবা, ক্ষমা করে দাও বাবা। আর কখনো হবে না বাবারা, আমি ভুল পথে গিয়েছি, আমাকে ক্ষমা করে দাও।